আসসালামু আলাইকুম। মন কিচেনে সব্বাইকে শুভেচ্ছা রইল। দেখুন বন্ধুরা, আজ আমি ডিমের কারি বানাবো। ডিম কটা ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ, ওর সঙ্গে কাঁচা লঙ্কা, তেজপাতা আছে, একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, নুন। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা লাল হয়ে এসছে। তারপর দিয়ে দিলাম কাটা টমেটো কেটে রেখেছিলাম। তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি লাগে, ভালোই লাগে। এইভাবে রান্না করে খেয়ে এবার দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আমাদের বাড়িতে মশলাটা খুবই কম খাই, তাই আমি খুব ভালো করে কষিয়ে নিই বলে কালারটা খুবই সুন্দর হয়। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে খুবই সুন্দর হয়। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার একটু দিয়ে দেবো গরম মশলা। খুবই টেস্টি হয়। ওই যে পাশে আলু ভাজাও করেছি। আলুটা আজ একটু খুব ফাইন কাটা হয়েছে বলে একটু গায়ে গায়ে লেগেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো, মিশিয়ে নেবো জিনিসটাকে। মশলাটাকে মিশিয়ে নিলাম ভালো করে। এবার একটু পানি দিয়ে দিলাম। ভালো করে যে মাঝখানে একবার দেখিয়ে দিলাম। এবার ভালো করে নিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ডিম। ওই যে গায়ে গায়ে লাগা লাগা হয়েছে জিনিসটা, একদম একদম পেঁয়াজটা একদম মেথি পাড়া হয়ে গেছে। তার ফলে এটা কালারটাও ছাড়ে খুব ভালো, খেতেও খুব টেস্টি হয়। লুচি, পরোটা, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার হলেও করো আর আমাকে কমেন্টও লিখো কেমন হয়েছে বা তোমরা কিভাবে করো। তাহলে তোমাদের মতো করার চেষ্টা করব আমিও। এই যে কমপ্লিট হয়ে এসছে। এবার দেখো, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে সার্ভ করে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছে। তোমরা কমেন্টে লিখো কেমন হয়েছে। টাটা, বাই।